রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে হবে ৮০০ মেগাওয়াটের একটি নতুন ইউনিট। আর তাই ডিভিসির জমি দখলদারদের উচ্ছেদ অভিযানও শুরু হয়ে গিয়েছে। গত বুধবার ৩৭ নম্বর ওয়ার্ডের খাটালপাড়ায় বুলডোজার নিয়ে উচ্ছেদ চালিয়েছে কর্তৃপক্ষ। সেই কারণে শুক্রবার বস্তিবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সামনে বিক্ষোভে নামলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। তিনি কারখানা সম্প্রসারণের কাজের সময়ও বাধা দিয়ে বললেন, ৩ মাস যেন কাউকে উচ্ছেদ করা না হয়। কেউ যদি বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে চায় তাহলে বুলডোজারের সামনে তিনিই দাঁড়াবেন। ডিবিসি যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যান্টের জন্য যে এভিকশন কাজ শুরু করেছে, একটা খাটালকে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে গরিব যারা মানুষ আছেন প্রায় ৯০০ পরিবার আর এখানে আছে। শিব মন্দির থেকে শুরু করে বস্তি যে লোকেরা আছে দীর্ঘদিন তারা বসবাস করছে। আমি প্রথম থেকেই ডিমান্ড করে এসেছি যে এখানে রাজ্য সরকার এই কারখানাটা হতে গেলে পরে জমির প্রয়োজন আছে। যদি সরকার জায়গাটা জায়গাটা ডিবিসি জায়গা, কিন্তু গরিব মানুষগুলো যাবে কোথায়? তা থাকবে কি? রুটি রোজগার নেই, কাজ নেই, গরিব মানুষের পক্ষে ঘর করে থাকা সম্ভব নয়, ভাড়া দেওয়া সম্ভব নয়, তাহলে করবে কী লোকগুলো? তাই বলেছিলাম কারখানা হোক, কিন্তু গরিব মানুষগুলোকে জায়গা দেওয়া হোক। রাজ্য সরকারের অনেক ভেজল্যান্ড জায়গা আছে, অনেক জমি জায়গা আছে, জমিগুলো দেওয়া হোক। আমার দায়িত্ব হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে এজ এ বিধায়ক হিসাবে আমরা যে গরিব মানুষগুলোকে বাড়ি বানিয়ে দেবো, জায়গা দেবে রাজ্য সরকার। কিন্তু এখন জায়গা দাঁড়িয়েছে, জায়গা দিচ্ছে না, আর জায়গা না দেওয়ার ফলে এই গরিব মানুষগুলো অসহায় অবস্থা আছে। এখানকার করতে বলছে ঘর ভেঙে দেওয়া হবে। আমি বলতে এসেছিলাম যারা যে বক্তব্য আমাদের সময় দেওয়া হোক। আমি বলছি এদের সময় তো দিতেই হবে, কিন্তু এদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা বাড়ি করতে পারে। গরিব মানুষ আছে, অনেক বয়স্ক আছে, অনেক বিপদের মধ্যে পড়ে, ওদের রোজগার নেই, বৃদ্ধা মায়েরা আছেন, গরিব মানুষরা আছেন, এদেরকে কিছু ক্ষতিপূরণ দিয়ে পরে যেন বাড়ি করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক, পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন হলে কিছু আর্থিক সাহায্য করা হোক। সব বিষয়ে কথাবার্তা বলেছি। আমার সঙ্গে ৫ জন প্রতিনিধি ছিলেন। আমি বলেছি কমপক্ষে বলছি ৭ দিন টাইম ভেঙে দিতে হবে। আমি ৩ মাস টাইম চেয়েছি। আমি ওই 3 মাস টাইমের মধ্যে এলাকায় কেউ না যায়। আমি আজকে এসডিও টাইম নিলাম, এসডিও একটা ডেকেছে, এসডিওকে বলছি আমি চেয়ারম্যান সাথে কথাবার্তা বলবো, মুখ্যমন্ত্রী চিঠি করবো যে গরিব মানুষগুলো আমার এলাকায় থাকে, রাজ্যে থাকে, এই ব্যবস্থা করা হোক, জমি দেওয়া হোক, আমরা ঘর বানিয়ে দেবো ওখানে। তো যা যা করণীয় আমি কাজ করছি। এর মধ্যে 3 মাসের মধ্যে যদি এখানে ভাঙতে আসে, আমি আগেও বলে এসেছি, চেয়ারম্যানকে বললাম, এসডিওকে বলবো, আমি কিন্তু বুলডোজারের সামনে দাঁড়াবো। তখন যদি ক্ষতিগ্রস্ত হয় আপনারা বুঝবেন। কারণ এই কারখানা আবার বলছি কারখানা হোক, গরিব মানুষদের বঞ্চিত করে নয়, এদের সময় না দিয়ে নয়, সময় দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। সেই রাস্তাটা এগুচ্ছি। আজ আলোচনা হয়েছে, আপনারা বলছেন, আমার যেটুকু ক্ষমতা ছিল টাইম দিয়েছি। আমি চেয়ারম্যান সাহেব কথাবার্তা বলুন। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।